হ্যালো, আজকে আমাদের আলোচনার বিষয় নাউন। নাউন বলতে বোঝায় নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো কিছুর নাম হলেই সেটা নাউন। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই হলো নাউন। নাউনকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে বুঝবো? কংক্রিট নাউন বলতে বোঝায় নেম অফ অ্যান অবজেক্ট অফ সেন্স, নেম অফ অ্যান অবজেক্ট অফ সেন্স, অর্থাৎ যে বস্তুকে বা যে কোনো জিনিসকে আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি বা স্পর্শ করলে বোঝা যায় এমন বস্তু হলেই তবে সেটা কংক্রিট নাউন, অর্থাৎ যার আকার আছে, মূর্তি বা আকার বা মূর্ত বা আকার আছে, সেটাই হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট মানে যার কোনো আকার নেই, আচ্ছা তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না ইত্যাদি, কিন্তু তার একটা নির্দিষ্ট নাম আছে, বিভিন্ন অনুভূতি, এইগুলো হচ্ছে আবেগ, অবস্থা, এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনকে আমরা আবার মোটামুটি চারটে ভাগে ভাগ করে থাকি, মোটামুটি চার ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর ভাগে আমরা করি কি, প্রোপান নাউন, তারপরে 2 নম্বরে আছে কমন নাউন, 3 নম্বরে আছে কালেকটিভ নাউন, আর 4-এ আছে ম্যাটেরিয়াল নাউন। প্রোপান নাউন কি? নেম অফ এ পার্টিকুলার প্লেস, থিংস, পার্সন এটসেট্রা। পার্টিকুলার বলতে নির্দিষ্ট, একটা নির্দিষ্ট জায়গা হতে পারে, থিংস হতে পারে, ব্যক্তি হতে পারে। দ্য রামায়ণ, দ্য মহাভারত, দ্য কুরআন, দ্য বাইবেল, দ্য গঙ্গা, দ্য হিমালয়া, এগুলো নির্দিষ্ট, তাই এরা পার্টিকুলার, নির্দিষ্ট, তাই প্রপার নাউন। কমন নাউন কি? সাধারণ, আমরা মানুষ, সাধারণ গরু, ছাগল, গাছপালা, যা সাধারণ বোঝাবে তাই হচ্ছে কমন নাউন। সাধারণ হলেই, কমন হলেই কমন নাউন। কালেকটিভ নাউনটা দল বোঝাবে, একটা দলের নাম বোঝাবে। অ্যান আর্মি অফ রেজিমেন্ট, এ ব্যান্ড অফ ডাকওয়েটস, এ সোয়ার্ম অফ বিজ, এ ফ্লক অফ শিপস, এগুলো সব দল বোঝায়। এই দলগুলোকে একটা দলের নাম বোঝায়। হার্ড অফ বিস্ট, পশুর দল, এগুলো দলের নাম যখনই হয়ে যাবে তখন সেগুলো কি হয়ে যাবে? কালেকটিভ নাউন। কালেকটিভ কথার অর্থই হচ্ছে সংগঠন বা দল। আর একটা থাকছে ম্যাটেরিয়াল। ম্যাটার থেকে ম্যাটেরিয়াল এসে, ম্যাটার হচ্ছে কোনো বস্তুর নাম, বস্তু হলেই, সেই বস্তুর নাম হলেই সেটা ম্যাটেরিয়াল। সেটা গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, উড হতে পারে, আয়রন হতে পারে, যে কোনো কিছুর নাম হলেই তবে সেটা, যেটা কোনো বস্তুর নাম হলে অবশ্যই সেটা যেন বস্তু হয়, সেই বস্তুর নাম হলে ম্যাটেরিয়াল নাউন। আর এই পাশে যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বলছিলাম, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বিভিন্ন রকম অনুভূতি, কোয়ালিটি, অ্যাকশন অথবা স্টেট, অনুভূতি, সফটনেস, কিউটনেস, লোনলিনেস, চাইল্ডহুড, বয়হুড, এইরকম যেগুলো আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু বিভিন্ন রকম অবস্থা, গুণ বা অনুভূতি, এদের নাম, তাই এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো নাউনের মোটামুটি ভাগ। একটা হচ্ছে কংক্রিট নাউন, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কংক্রিট নাউনকে আমরা চারটে ভাগে ভাগ করছি, এবং সব ভাগাভাগি করার পরে যখন ম্যাটেরিয়াল নাউনগুলো, বস্তুগুলো আসছি, বস্তুগুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কাউন্টেবল, আরটা আনকাউন্টেবল, অর্থাৎ যেগুলোকে আমরা গুনতে পারবো, যে বস্তুগুলোকে আমরা গুনতে পারবো সেগুলো কাউন্টেবল, যা গুনতে পারবো না সেটা আনকাউন্টেবল। ওয়াটার, গ্রাস, উডস, কর্নস, ফেদার্স, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল যেগুলোকে আমরা গুনতে পারবো, যেমন এ টেবল মেড অফ উড, এছাড়া বড় কোনো বস্তু, আয়রন মার্বেল, গ্লাস মার্বেল এটসেট্রা, যেগুলোকে আমরা গোনা যাবে সেরকম কিছু হলেই সেটা কাউন্টেবল, অর্থাৎ যেগুলোকে আমরা গুনতে পারবো। যা গুনতে পারবো না সেটা হচ্ছে আনকাউন্টেবল, আর যা গুনতে পারবো সেটা হচ্ছে কাউন্টেবল।